দর্শক, মাত্র 2000 টাকা দিয়ে নারীকে ভাড়া করে নিয়ে এসে মসজিদের ভেতর সেই মসজিদেরই দুই মুয়াজ্জিন ব্যভিচারে লিপ্ত ছিলেন, এমন একটি অভিযোগ পাওয়ার পরিপ্রেক্ষিতে আমরা সরাসরি সেই মসজিদের পাশে অবস্থান করছি এবং মসজিদের যারা কমিটি এবং যারা সেই মসজিদে সবসময় যাতায়াত করেন, নামাজ পড়েন সহ প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তাদের সবার কাছ থেকে বিষয়টি আসলে জানানোর জন্য আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করছি নেককারজনক এবং অত্যন্ত লজ্জাজনক এই বিষয়টির বিস্তারিত জানতে আমাদের সাথে থাকছেন। আমরা জানার চেষ্টা করছি যে আসলে ঘটনাটা কি ঘটেছিল সেই দিন। আর এই ঘটনাটা পাবনা জেলার চাটমোহর উপজেলার মূল গ্রাম ইউনিয়নের বেসপাড়া গ্রামে ঘটেছে। আসলে চাচা কি ঘটেছিল? আসলে ঘটনাটা সত্য ঘটনা। আচ্ছা, ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে যে ওই ইমাম এবং মসজিদের দায়িত্ব ছিল। আচ্ছা, ওদের নাম কি ছিল? ওনার নাম হচ্ছে ফরহাদ। আচ্ছা, একজনের নাম ফরহাদ, হ্যাঁ, একজনের নাম আমিও জানি না। ওই নজরুল। আচ্ছা, দুজনই কি আপনাদের মসজিদে? হ্যাঁ, দুইজন না, একজন দায়িত্ব ছিল, ফরহাদ ছিল দায়িত্ব। আচ্ছা, ফরহাদ। আর আরেকজন নজরুল ছিল? হ্যাঁ, নজরুল দায়িত্ব ছিল ফরহাদ। ফরহাদ, জি। ফরহাদ ডেকে নিয়ে এসেছিল তার বন্ধু নজরুলকে। হ্যাঁ, নজরুল। আচ্ছা, এটা কবেকার ঘটনা? 29 তারিখ। হ্যাঁ, এটা 29 মানে গত দিনের ঘটনা। হ্যাঁ, গত দিনের ঘটনা। আচ্ছা, এটা কয়টার দিকে এবং কি দেখেছিলেন আপনারা? আনুমানিক 10টা থেকে রাত 10টা থেকে 10:30 11টার মধ্যে ঘটনাটা ঘটেছে। জি, আপনারা কি দেখেছিলেন সেই মুহূর্তে? প্রথমে কে দেখেছিল? সেই প্রথমে যারা দেখছিল আমরা তারা এখানে নাই, ওই যে ফারুক ছিল ওখানে করেছিল, আমি তো পরে আসছিলাম, আসার পরে দেখেছি এই ঘটনা। যে থানার লোক রয়েছে এরা নিয়ে গেছে। আচ্ছা, তাহলে ঘটনাটা আসলে কি ঘটেছিল, কি অবস্থায় আপনারা? ওই যে মুরব্বীরা আছে একটু জানার চেষ্টা করবো যে আসলে কতটা অশালীন এবং কতটা কুরুচিপূর্ণ অবস্থায় তাদের দেখেছিল, কি অবস্থায় আপনারা দেখেছিলেন? ঘটনাটা যে ঘটেছিল সে যা ও ঘরে বাইরে তালা দিয়ে আমার ডাকি নিয়ে আসছে। আসার পর আমরা দেখলাম ঘটনাটা কি মসজিদের ভেতর? মসজিদের ভিতর। নাউজুবিল্লাহ। তো ওরা আমার ডাকি নিয়ে আসে, নিয়ে আসার পর দেখলাম মসজিদ ঘরের ভিতরে আছে। ওরা বাইর করে নিয়ে আসে, জিনিসটা শোনা হলে বহুত লোক আমাদের গ্রামের প্রায় লোকই আসছিল, উপস্থিত ছিল। তো আমরা জিনিসটা শুনলাম এবং থানায় ফোন করলাম। থানার থেকে লোক আসে, চাটমোহর থানা ফোন দিলাম। ওনারা আসে এখান থেকে নিয়ে যা। এখন পরে কি করেছে তা আমার বলার উপায় নেই। তো শুনলাম নাকি যে চালান দিয়ে দিতে পাবনায়, এই পর্যন্ত আমি জানি। আচ্ছা, এই যে আমরা যারা মুসলিম ধর্মাবলম্বী, আমরা যারা মুসলমান, আমাদের অন্তরের অন্তঃস্থলে জায়গা হচ্ছে মসজিদে, আমাদের বিশ্বাসের জায়গা, আমাদের ভরসার জায়গা। আমরা একত্ববাদী আল্লাহর প্রতি ঈমান এনেছি এবং তার নৈকট্য লাভের জন্য মসজিদে গিয়ে নামাজ পড়ি, একটা পবিত্র জায়গা। এই জিনিসটা খুব বিরাট একটা মানে দুঃখজনক ঘটনা। তা আমরা আশা করি জীবনে ধরেন আজ প্রায় 70-75 বছর বয়স হয়ে গেল, কোনদিন এরকম শোনেনি। এই ঘটনা ঘটার পর আমরা চিন্তা করলাম যে আল্লাহ কি হলো। তো আমরা চিন্তা করতেছি আল্লাহ কোনোদিন যেন তুমি এইরকম ঘটনা না ঘটাও। আচ্ছা, এই যে আমরা যেটা জানতে পেরেছি যে নারীকে নিয়ে আসা হয়েছিল, সেই নারীকে নাকি 2000 টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসা হয়েছিল, এই বিষয়টা আপনারা কতটুকু জানেন? তো ওই নারী বললো যে আমাকে ওরা নিয়ে আসছে, ফরহাদ নিয়ে আসছে, 2000 টাকা মিটিয়ে নিয়ে আসে, আজকে নাইট 2000 টাকা মিটিয়ে নিয়ে আসে। এইটা আমরা শুনেছি ওই মেয়ের মুখে। পুলিশ উপস্থিত ছিল না? সে সময় পুলিশ উপস্থিত ছিল না। গ্রামবাসীদের সামনে শিক্ষামূলক জবানবন্দি দিয়েছে। আচ্ছা, তারপরে পুলিশ কখন আসলো? পুলিশ এই তো কিছুক্ষণ পরে পুলিশ আসলো, মানে 11:30 12টার দিকে পুলিশ আসলো। আসে সব ওনারা মানে কমিটির কাছ থেকে শুনলো, গ্রামের লোকের কাছ থেকে শুনলো, শুনে ওদের নিয়ে চলে গেল। আচ্ছা, এই যে ততক্ষণে কি অনেক মানুষ ছিল, গ্রামবাসী? হ্যাঁ, গ্রামের বহুত লোক ছিল। আচ্ছা, এই যে নেককারজনক একটি ঘটনা, বলতেও লজ্জা লাগে, শুনতেও লজ্জা লাগে। এটি এমনই একটি ঘটনা। এই ঘটনাটা এই ধরনের ঘটনা ঘটাইছে, এটা বড় দুঃখজনক ব্যাপার, আমাদের জন্য লজ্জাজনক। কিন্তু আমার মনে হয় এটা খুব শক্তি করে ওই ব্যবস্থাটা নেওয়া উচিত। আর আরো যত মানুষ এর থেকে শিক্ষা পায় যে যাতে এরকম ধরনের কাণ্ড আর না ঘটায়।